এই ভিডিওটা হচ্ছে আমার পুকুসোনার অন্নপ্রাশনের। তো সকাল সকাল উঠে সবাই স্নান করে হলুদ পাড়তে শুরু করে দিয়েছি। এবার হলুদ পাটা হয়ে গেছে, এবার এক এক করে সবাই আমার পুকুকে হলুদ মাখাচ্ছে। আমার পুকুকে আমি ঠিক শ্রীকৃষ্ণের মতনই সাজিয়েছিলাম, কারণ ও হবার আগে থেকেই আমার ইচ্ছে ছিল যে আমার একটি ছেলে হলে আমি একবার হলেও তাকে শ্রীকৃষ্ণের মতন সাজাবো। তাই ওর অন্নপ্রাশনের আগেই আমি শ্রীকৃষ্ণের ড্রেস, জুয়েলারি, বাঁশি সবকিছু কিনে রেখেছিলাম। আর আমিও ঠিক যশোদার মতনই সাজতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কতটা যশোদার মতন লাগছিল আমি জানি না, কিন্তু আমার পুকুকে ঠিক শ্রীকৃষ্ণের মতনই দেখাচ্ছিল। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমার পুকুর অন্নপ্রাশন মায়াপুর ইস্কন মন্দিরে করা হবে, কারণ আমার পুকু প্রথমবার খাবে, আর সেটা শ্রীকৃষ্ণের প্রসাদের থেকে বড় আর কি হতে পারে। এবার আমার পুকুকে স্নান করানো হবে। 5 জন এও স্ত্রী মিলে হলুদ পাড়তে হয়, আর 5 জন এও স্ত্রী মিলে স্নান করাতে হয়। এবার আমার পুকু স্নান হয়ে গেলে ওকে রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়বো মায়াপুর যাওয়ার জন্য। আমরা একটি ট্যুরিস্ট বাস ও একটি প্রাইভেট গাড়ি ভাড়া করেছিলাম, কারণ ছোট বাচ্চা ভিড়ের মধ্যে অসুবিধা হবে। সেদিন আমার পুকুও খুব খুশি ছিল, কারণ ও বুঝতে পারছিল যে তার একটি বিশেষ দিন এবং সে এক জায়গাতে বেড়াতে যাচ্ছিল। আমরা এবার মায়াপুরে চলে এসেছি। দূর থেকেই চূড়াটি দেখা যাচ্ছিল। আমাকে সাজিয়েছিল পাশের বাড়ির একটি বৌদি, সে খুবই ভালো মেকআপ করে। আমরা টিকিট কেটেছিলাম গদা ভবনে, সেখানে খাবার খুবই ভালো। তোমরা যদি কেউ আসো তো গদা ভবনে টিকিট কাটবে। এবার ওর মামা ওকে মুখে প্রসাদ খাওয়াচ্ছে। সেদিন যেহেতু রথযাত্রা ছিল, তাই চারিদিক থেকে রথ বেরিয়েছিল। এটা হচ্ছে মায়াপুরের রথ। তারপরেই আমার পুকুসোনা একটু ফটোশ্যুট করে নিল। আমার পুকুসোনাকে একদম হিরোর মতন লাগছিল। আমার পুকুসোনা ফুলের মালা, ফুলের মুকুট এসব কিছু পরতেই চাইছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই ওর খুবই বিরক্ত লাগছিল।